বাংলার এক প্রত্যন্ত গ্রাম। মাটির ঘর, কাঁচা রাস্তা, চারপাশে ধানক্ষেত আর মাঝখানে একটা শুকিয়ে যাওয়া পুকুর। সেই গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো একটা ভাঙাচোরা জমিদার বাড়ি। গ্রামবাসীরা বলে ওই বাড়িটা অশুভ। সন্ধ্যার পর সেখানে কেউ যায় না, কারণ অন্ধকার নেমে এলে ওখান থেকে শোনা যায় চিৎকার, কান্না আর শিকল টানার শব্দ। কিন্তু কেন এমন হয়? গ্রামের লোকমুখে শোনা যায় এক নারীর গল্প, সুবর্ণা। সুবর্ণা নামের এক দুঃখী মেয়ে, যে প্রতারণার শিকার হয়ে অকালেই প্রাণ হারায়। আর তারপর থেকেই জমিদার বাড়িটা তার প্রতিশোধের ভুতুড়ে রাজ্যে পরিণত হয়। প্রায় 100 বছর আগে এই গ্রামের জমিদার রামকৃষ্ণের বাড়িতে কাজ করত সুবর্ণার বাবা। নাম হরিদাস। গরিব হলেও খুব সৎ মানুষ ছিলেন তিনি। সুবর্ণা ছিল হরিদাসের একমাত্র মেয়ে। গায়ের রং ফর্সা, লম্বা চুল, চোখে সবসময় নির্দোষ হাসি লেগেই থাকত। তাকে দেখে অনেকেই মুগ্ধ হয়ে যেত, কিন্তু জমিদারের ছেলে তার প্রতি আসক্ত হয়ে পড়ে। জমিদারের ছেলের নাম ছিল হরিনারায়ণ। হরিনারায়ণ ছিল নিষ্ঠুর, দাম্ভিক। সে সুবর্ণাকে প্রতিশ্রুতি দেয়, তোমাকে আমি বিয়ে করব, তুমি জমিদার বাড়ির বউ হবে। সরল সুবর্ণা বিশ্বাস করে ফেলে, কিন্তু বাস্তবে হরিনারায়ণের অন্য উদ্দেশ্য ছিল। এক রাতে সে সুবর্ণাকে ফাঁদে ফেলে অপমান করে। তারপর লোক জানাজানির ভয়ে তাকে পুকুর ঘাটে নিয়ে গলা টিপে হত্যা করে। লাশ ফেলে দেয় জমিদার বাড়ির কুয়োয়। পরদিন ভোরে সুবর্ণার বাবা মা মেয়েকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় হয়ে যায়, কিন্তু তার কোনো খোঁজ মেলে না। হরিদাস দুঃখে শীঘ্রই মারা যান। গ্রামের সবাই ধীরে ধীরে ভুলে গেল সুবর্ণাকে, কিন্তু সুবর্ণা ভুলল না। তার আত্মা সেই অন্যায়ের আগুনে পুড়তে পুড়তে প্রতিশোধের শক্ত ভূত হয়ে রয়ে গেল জমিদার বাড়িতে। বছর ঘুরতে না ঘুরতে জমিদার রামকৃষ্ণের পরিবারে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। রাতে হরিনারায়ণকে শিকল দিয়ে কেউ টানছে। সে চিৎকার করে ওঠে, কিন্তু কেউ দেখে না। আয়নায় নিজের মুখের বদলে সে দেখতে পায় ফ্যাকাশে এক মেয়ের রক্তমাখা মুখ। ঘুমাতে গেলে তার বিছানার চারপাশে শোনা যায় মেয়ের হাসির শব্দ, বিয়ে করবে না বলেছিলে? অল্প দিনের মধ্যে হরিনারায়ণ উন্মাদ হয়ে যায়। এক রাতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় জমিদার বাড়ির সেই কুয়োর ভেতরে, যেখান থেকে সুবর্ণার দেহ ফেলা হয়েছিল। এরপর থেকে জমিদার বাড়ির ধ্বংসের পথে যেতে থাকে। কারো ফসল নষ্ট হয়, কারো গরু ছাগল এক রাতে মারা যায়, আবার কেউ হঠাৎ অসুস্থ হয়ে যায়। গ্রামবাসীরা বিশ্বাস করতে শুরু করে সুবর্ণার আত্মা প্রতিশোধ নিচ্ছে। রাত হলে জমিদার বাড়ির ভেতর লাল আলো জল জল করতে দেখা যায়। কেউ কেউ বলে চুল খোলা সাদা শাড়ি পরা এক মেয়ে কুয়োর ধারে দাঁড়িয়ে থাকে। আবার কেউ বলে তার পায়ের শব্দ ছাড়া শরীর দেখা যায় না। বছরের পর বছর জমিদার বাড়ি খালি পড়ে থাকে, কিন্তু কদিন আগে শহর থেকে কয়েকজন যুবক আসে। তাদের মধ্যে একজন সাংবাদিক অরিজিৎ। সে গ্রাম বাংলার ভূতের কাহিনী নিয়ে গবেষণা করছে। গ্রামবাসীরা তাকে বোঝালো ওই বাড়িতে যেও না, কিন্তু অরিজিৎ আর তার বন্ধুরা ভয় পেল না। তারা ঠিক করলো রাত কাটাবে জমিদার বাড়িতে, ক্যামেরা আর রেকর্ডার বসাবে। প্রথম রাতে তারা শুনলো শিকল টানার শব্দ, হাহাকার আর কান্না। ক্যামেরায় ধরা পড়লো একটা সাদা শাড়ি পরা মেয়ের ছায়া, যার চোখ থেকে টপ টপ করে রক্ত ঝরছে। অরিজিৎ সাহস করে পুরনো কুয়োটার কাছে গেল। হঠাৎ কুয়ো থেকে ভেসে উঠল এক নারীর কণ্ঠ, আমার দোষ কি ছিল? আমি শুধু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে মেরে ফেললো। সেই মুহূর্তেই মাটি কেঁপে উঠল। কুয়ো থেকে এক শীতল বাতাস বেরিয়ে এলো, আর চোখের সামনে ভেসে উঠল সুবর্ণার রক্তাক্ত মুখ। অরিজিৎ বুঝতে পারল এই প্রতিশোধ এখনো শেষ হয়নি, কারণ সুবর্ণার আত্মা কেবল হরিনারায়ণকেই নয়, সেই সময়কার জমিদার পরিবারের রক্তধারাকে ধ্বংস না করা পর্যন্ত শান্ত হবে না। অরিজিৎ ও তার দল সিদ্ধান্ত নিল সত্যিটা প্রকাশ করবে। তারা ভিডিও রেকর্ড করলো সবকিছু। কিন্তু পরদিন ভোরে গ্রামবাসীরা দেখে পুরো দলটাই জমিদার বাড়ির ভেতরে মৃত অবস্থায় পড়ে আছে।
তাদের ক্যামেরার ভেতর শেষ যে দৃশ্য ধরা পড়েছিল সেটাই আজও গ্রামের মানুষের শরীর কাঁপিয়ে তোলে। একটি সাদা শাড়ি পরা মেয়ে, তার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, ঠোঁটে শীতল হাসি। সে বলছে, আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। এরপর থেকে আজও গ্রামের মানুষ বিশ্বাস করে সুবর্ণার আত্মা জমিদার বাড়িতে ঘুরে বেড়ায়। কেউ যদি প্রতারণা করে বা কারো সর্বনাশ ঘটায়, সে তার শিকার হয়। এই গল্প শুধু ভূতের প্রতিশোধের নয়, এটা বিশ্বাসঘাতকতার অভিশাপের গল্প। মানুষের পাপ কখনো মাটির নিচে চাপা থাকে না, একদিন না একদিন তার বিচার হয়। আর সুবর্ণার আত্মা সেই বিচারের অশরীরী প্রতীক হয়ে রয়ে গেছে গ্রামের মানুষের মনে ভয় জাগিয়ে।